লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 সালের 2024 সালের সেকেন্ড সাবমিট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের 1 নম্বর স্কুলটা। ইতিহাসে 1 নম্বর স্কুলটার নাম কি দেখো, বালুরঘাট হাই স্কুল। তো এই দাগের এই স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো সলভ করব। দেখো, প্রথমে একের দাগের একটা বলছে বৈদিক যুগে অন্যতম পালিত পশুর নাম হলো কি, ঘোড়া। তারপর বলছে প্রিয়দর্শী উপাধি যোগ করেছিলেন কে, না প্রিয়দর্শী উপাধি যোগ করেছিলেন সম্রাট অশোক। মেগালিথ কি, মেগালিথ হচ্ছে বড় পাথরের গাড়ি। তারপরে বলছে জৈন ধর্মে মোট তীর্থঙ্কর কজন ছিলেন, 24 জন। সেরিব রাজ্যে ঠক ফেরিওয়ালা ছিলেন কে, না সেরিবা। তারপর দেখো দুইয়ের দাগের একটা বলছে ভারতের জাতীয় প্রতীকের নাম কি, ভারতের জাতীয় প্রতীক কী ছিল বলো তো, অশোক স্তম্ভ। তারপর বলছে বর্ধমান মহাবীর কে ছিলেন, না লিচ্ছবি বংশের ক্ষত্রিয় কুমার, লিচ্ছবি বংশের ক্ষত্রিয় কুমার। আদি বৈদিক যুগে ইতিহাস জানার একমাত্র উপাদান কি ছিল, ঋগ্বেদ। ঋগ্বেদ থেকে আদি বৈদিক যুগে ইতিহাস জানা। তারপর দুইয়ের দাগে দেখো চারেরটা কি বলেছে, বৈদিক গণিত চর্চা কাদের হাতে শুরু হয়েছিল, যজ্ঞবেদী তৈরির স্থপতিদের কাছ থেকে। ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। তারপরে দেখো তিনের দাগের একটা গ্রিসের ম্যাসিডনের শাসক কে ছিলেন, আলেকজান্ডার। ম্যাসিডনের শাসককে আলেকজান্ডার। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কি ছিল, না পাটলিপুত্র, মগধের পাটলিপুত্র। ইন্ডিকা বইটি রচয়িতাকে, ইন্ডিকা বইটি রচয়িতাকে, না মেগাস্থিনিস। পরে দেখো বলেছে চারেরটা এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে, এলাহাবাদ প্রশস্তি কার লেখা বলতো, হরি সেন। তারপরে বলেছে দেখো সম্রাট অশোক যুদ্ধের পর যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন, কোন যুদ্ধের পর, না কলিঙ্গ যুদ্ধের পর। মনে রাখবে, সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর তিনি যুদ্ধ করা টোটালি ছেড়ে দিয়েছিলেন, কারণ কলিঙ্গের এত রক্তক্ষয়ী যুদ্ধের পরিণাম দেখে তার মন ভীতিগ্রস্ত হয়ে গেছিলো, অর্থাৎ তার মন পাল্টে গেছিলো। তো এরপরে দেখো চারের দাগেরগুলো, এরপরে দেখো চারের দাগে তিনটে টিকা বলেছে, একটা হচ্ছে ত্রিপিটক, কনিষ্ক এবং রাজা পুরু। তো দেখো প্রথমে ত্রিপিটক দেওয়া আছে, ত্রিপিটকে যে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, এর তিনটে ভাগ আছে। পিটক কথা অর্থ হচ্ছে ঝুড়ি, একটা হচ্ছে সুপ্ত পিটক, একটা হচ্ছে বিনয় পিটক, একটা হচ্ছে অভিধম্য পিটক। তো এখান থেকে তোমরা দেখে নাও, দেখে লেখো, এবং এটি মূলত পিটকটা পালি ভাষায় লেখা। 2 নম্বর টিকাটা দিয়েছিল কনিষ্ক, তাই না? দেখো 2 নম্বর যে দেওয়া আছে, কুষাণদের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক, প্রথম কনিষ্ক। কনিষ্কের সাম্রাজ্য কত, না প্রথম কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে আহরণ করে এবং অন্তত 23 বছর তিনি রাজত্ব করেন। তার আমলে কুষা সমাজে গঙ্গা উপত্যকায় বিরাট অঞ্চল ছড়িয়ে পড়েছিল। মথুরা তার সাম্রাজ্যভুক্ত ছিল। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর ও পেশোয়ার। বৌদ্ধ ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক কনিষ্কের আমলে কাশ্মীর মতান্তরে জলন্ধরের চতুর্থ বৌদ্ধ সঙ্গে রাজিত হয়। তো এভাবে লিখবে। 3 নম্বর যে টিকা দিয়েছিল এখান থেকে দেখো রাজা পুরুষ সম্পর্কে। রাজা পুরুষ সম্পর্কে দেখো এখানে দেওয়া আছে, এই যে রাজা পুরু, না গ্রিসের ম্যাসিডনের সম্রাট ছিলেন আলেকজান্ডার। ভারতীয় উপমহাদেশের ছোট বড় বিভিন্ন রাজ্যের সঙ্গে তার যুদ্ধ হয় এবং এর মধ্যে বিখ্যাত যুদ্ধ ছিল ঝিলাম ও চেনাব নদীর মাঝে রাজা পুরুর সঙ্গে যুদ্ধ। বিশাল সেনাবাহিনী নিয়ে পুরু আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধে নামে। এই যুদ্ধে রাজা পুরু হেরে গিয়ে কিন্তু আলেকজান্ডার পুরুর বীরত্বে মুগ্ধ হয়ে তার রাজ্য ফিরিয়ে দেন। এরপরে দেখো 5-এর দাগের একটা বৈদিক যুগের জীবনযাপনের কয়টি পর্যায় কী কী, না বৈদিক যুগের জীবনযাপনের 4টে পর্যায়। একটা যেটাকে চতুরাশ্রম বলা হয়, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এরপরে 2-এর দাগে একটা একলব্য কে ছিলেন, তার গুরু দ্রোণ শিষ্য হিসেবে মেনে নিতে চাননি কেন, না একলব্য ছিলেন ভিলদে রাজা হিরণ্যধনুর একমাত্র পুত্র, আর দ্রোণ কেবলমাত্র ক্ষত্রিয় বালকের দিয়ে অস্ত্র দান করতেন। একলব্য ছিলেন ভিল বালক, তাই একলব্যের অনুরোধ সত্ত্বেও গুরু দ্রোণ তাকে শিষ্য হিসেবে মেনে নিতে চাননি। পরের প্রশ্ন দেখো কি বলছে, গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল, তিনি কোথায় কত বছর সংসার ছেড়ে তপস্যা করেছিলেন। গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল কি, সিদ্ধার্থ। তিনি মাত্র 29 বছর বয়সে সংসার ছেড়ে গয়ায় তপস্যা করতে চলে আসেন। 6 থেকে একটা বৈদিক যুগে রাজনীতি কেমন ছিল, দেখো এখানে বৈদিক যুগে রাজনীতি প্রথমে ঋগ্বেদে রাজার প্রকারভেদ ছিল, এখানে বিশপতি গোপতি দুটো প্রকারভেদ ছিল। তারপরে বিধত কি, পরবর্তী বৈদিক রাজার প্রকারভেদ, মহাপতি, ভূতপতি, নৃপতি, নরপতি, রাজ্যশাসক, রত্নী, সভা, রাজা না হওয়ার উপায়, নানা উপায়। এইটাই ছিল কি, না তখনকার সময়ে বৈদিক যুগে রাজনীতি এইভাবেই চলতো। ঠিক আছে, এইভাবে তোমরা লিখবে, তোমরা যতগুলো পয়েন্ট পারো লিখবে। আমি অনেকগুলো পয়েন্ট দিয়েছি, এর মধ্যে 2টো পয়েন্ট লিখলেই হবে। তারপর দেখো 2 নম্বর, গৌতমপুত্রী সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। না গৌতমপুত্রী সাতকর্ণী ছিল দাক্ষিণাত্যের সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক। তিনি 106 থেকে 130 খ্রিস্টাব্দে রাজত্ব করেন। তার মৃত্যুর পর মাতা গোমতী বলশ্রী পুত্রের গৌরব গাথা নাসিক প্রশস্তিতে লিপিবদ্ধ করেন, যার ঐতিহাসিক মূল্য অপরিসীম। এবারে রাজ্য বিজেতা
মানে সে কতটা রাজ্য জয়লাভ করেছিল, কোথা থেকে কতদূর পর্যন্ত, তাদের সুশাসক হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে সেক্ষেত্রে গৌতম বুদ্ধ এখানে কৃতিত্ব আছে। হৈতিক শাসক মানে প্রজার হিতকারক হিসাবে, পরম সহিষ্ণুতা, এছাড়াও ছিল তার দেখাও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা, বিভিন্ন শিল্প নিয়ে তিনি প্রজাদের কথা ভেবেছিলেন, ঠিক আছে। তার আমলে পাহাড় কেটে গুহা নির্মাণ স্থাপত্য ছিল, এছাড়াও পাথর কেটে বিভিন্ন রকম নিদর্শন তৈরি হয়। তো এই ছিল গৌতম বুদ্ধের সাতকর্ণী। তো দেখো আমি ভিডিওটা আরেকবার তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে স্ক্রল করে, তো তোমরা এখান থেকে দেখে অ্যান্সারগুলো পরপর লিখে নাও। আস্তে আস্তে এখান থেকে দেখে অ্যান্সারগুলো সব করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং যদি কোনো সমস্যা হয় আমাকে বলো, কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের সমাধান করব। তো যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে লিখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে 2 নম্বর স্কুলটা নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।